না, গতকাল আইপ্যাকের অফিস বা প্রতীক জৈন, যিনি আইপ্যাকের অন্যতম কর্মকর্তা, তার বাড়ি রেড করা। এরা একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে, সমর্থক হিসাবে, পশ্চিমবাংলার একজন জনগণ হিসাবে আমরা ধিক্কার জানাচ্ছি। কালকের ঘটনা এক নিন্দনীয় ঘটনা, যেটা গণতন্ত্রের উপর এক আঘাত। আমরা বিজেপিকে ধিক্কার জানাচ্ছি। বিজেপি, ছি ছি ছি, তোমার এই কাজকে আমরা ধিক্কার 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 জানাই। কারণ আপনারা জানেন, আমরা সবাই জানি, আমাদের পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মকাণ্ডের যিনি স্ট্র্যাটেজি ঠিক করে দিতেন, তিনি হচ্ছেন প্রশান্ত কিশোর। আগে, এখন যে মনে হয় নির্বাচন দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। কেন্দ্র সরকার বা বিজেপির দিল্লির বাবুরা দামামা বাজিয়ে দিলেন ইডি সিবিআই কে মাঠে নামিয়ে তৃণমূলের নেতৃত্বদের কণ্ঠ রোধ করা বা ভয় দেখানো গতকালকে শুরু হয়েছে। তাই আমরা চাই যে এর বিরুদ্ধে সারা পশ্চিম বাংলার মানুষ কালকে রাস্তায় নেমেছে। ভোট এসে গেছে, বিধানসভা ভোট। এই মুহূর্তে পশ্চিম বাংলার মানুষকে জেগে উঠতে হবে। আমরা আজকে কি দেখলাম? আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত সাংসদরা অমিত শাহের অফিসের সামনে প্রতিবাদ মূলক তারা গেছিলেন, ডেপুটেশন দিন, বিক্ষোভ জানান, এই জন্য তারা গেছিলেন। কিন্তু দিল্লির পুলিশ সেই 8 জন সাংসদকে, তাদের বিক্ষোভকে গলা টিপে, তাদের টুটি টিপে কণ্ঠরোধ করতে চাইছে। তাদেরকে চান্দোলা করে দিল্লির কেন্দ্র সরকারের পুলিশ তাদেরকে তুলে নিয়ে গেছে। কারণ আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কর্ম প্রচেষ্টাকে আমাদের প্রিয় সাংসদ, ডায়মন্ড হারবার থেকে নির্বাচিত সাংসদ, আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মানুষকে জাগ্রত করার যে প্রয়াস, তার জন্য বিজেপির বাবুরা ভয় পাচ্ছে। তাই আজকে এই ধরনের কাজ, তারা নিন্দনীয় কাজ করছে। আগামী দিনে দেখতে পাবেন কোন দিকে পশ্চিমবাংলার মানুষ রায় দিচ্ছে। আজকেই কিন্তু সুপ্রিম কোর্টে ইডি যে আবেদন করেছিল, সেই আবেদন তারা সাড়া দিচ্ছে না। আমরা জানি, বলেছে যে না, এই আবেদন সঠিক নয়। তারা কালকে যেটা করেছে, তৃণমূল কংগ্রেসের সমস্ত স্ট্র্যাটেজি কি, আমাদের প্রার্থীর কারা কারা হবে তাদের যে তালিকা, তারা চুরি করে নিয়ে গেছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন বলেই পশ্চিম বাংলার মানুষের যে সমস্ত কথা তিনি তুলে ধরেছেন, সেখানে সবার সামনে, সাংবাদিকদের সামনে আমরা আপাতত বলছি, রাজ্য
পুলিশের যে সমস্ত কাজ, সেই কাজে যাতে ইডি হস্তক্ষেপ না করতে পারে, তার জন্য আমাদের কিন্তু প্রতিবাদ, আমাদের দাবি থাকবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিম বাংলার ক্ষমতায় না থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তথ্য আছে, সে তথ্য যদি ফাঁস করা হয়, তাহলে দেখবেন বিজেপির দিল্লির বাবুরা তাদেরকে জেলে যেতে হচ্ছে। কয়লা কাণ্ড, এই কয়লার টাকা কে খেয়েছে? এই কয়লা কাণ্ডের টাকা সমস্ত আত্মসাৎ কে করেছে? অমিত শাহ করেছে। সে তথ্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের মাতৃসমা মা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নথি আছে। যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, তাই হয়তো এখনই গোপন তথ্যটা ফাঁস করতে পারেনি। তৃণমূল কংগ্রেস আগামী দিনে বিজেপিকে হুঁশিয়ারি দিতে চায়, বিজেপি যতই বাড়াবাড়ি করুক না কেন, বিধানসভায় ওদের ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই বিধানসভায়। এবারে কিন্তু আমরা গতবারের যে রেজাল্ট হয়েছিল, সেই রেজাল্টকে ছাপিয়ে আরো ভালো রেজাল্ট করতে পারবো, এটা আমাদের আত্মবিশ্বাস। তাই ইডি সিবিআই ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে, নেতৃত্বদেরকে, এমএলএ কে, সাংসদকে, মুখ্যমন্ত্রীকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমানো যাবে না। আমরা তৈরি আছি, এখানে এসআইআর করছি। এসআইআর সমস্ত গদ্দার, তৃণমূলের গদ্দার, মির্জাফর বিজেপিতে গেছে, শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে, এসআইআর এর নাম লক্ষ লক্ষ নাম বাদ দিবে, প্রমাণ হয়ে যাবে কতটা নাম বাদ যায়। আজ এসআইআর করেছে, ভালো করেছে, পশ্চিমবাংলার মানুষ এবারে বিধানসভায় সে ভোটটা দিয়ে বুঝিয়ে দেবে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে। নমস্কার।